মিজোরাম থেকে বরপেটা যাবার পথেই উধাও সেগুন কাঠ বোঝাই ট্রাক। কাছাড় পুলিশের তৎপরতায় পশ্চিম কাটিগড়া থেকে উদ্ধার 450 CFT চুরি যাওয়া সেগুন কাঠ। গ্রেপ্তার 3। পলাতক সুব্রত ঘনিষ্ঠ কৌশিক দাস। ঘটনায় নেপথ্যে একাংশ শাসক দলীয় নেতাকর্মীরা। সূত্রের খবর, প্রায় 50 লক্ষ টাকার সেগুন কাঠ বোঝাই নিয়ে মিজোরাম থেকেই বরপেটার উদ্দেশ্যে রওনা হয় একটি ট্রাক। গন্তব্যে পৌঁছানোর আগেই একসময় মাঝপথে গায়েব হয়ে যায় কাঠ বোঝাই ট্রাক। বারবার চেষ্টা করেও ট্রাক চালকের সাথে যোগাযোগ করতে পারছিলেন না কাঠ মালিক। একসময় বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হন তিনি। বিষয়টি নিয়ে সক্রিয় হয়ে ওঠে কাছাড় পুলিশ। ট্রাক চালকের মোবাইল লোকেশন ট্র্যাক করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জালালপুরের তারাপুরের কাছে কাছাড় পুলিশ পৌঁছে। আর সেখান থেকেই মনিমুদ্দিন নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়। তার সূত্রে ধরেই বিজেপির পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তীর ছায়াসঙ্গী মণ্ডলের সহসভাপতি সুকুমার দাসের ভাইপো যুব মোর্চার মণ্ডল সভাপতি কৌশিক দাসের বাড়িতে জেসিবি লাগিয়ে মাটি সরিয়ে উদ্ধার করা হয় চুরি যাওয়া একাংশ। এছাড়াও তারাপুর এলাকায় একটি পুকুর থেকে 450 CFT সেগুন কাঠ উদ্ধার করে পুলিশ। আটক যুবকের সূত্র ধরেই মেঘালয় রাজ্যের একটি সিমেন্ট ফ্যাক্টরি থেকেই পুলিশ সেগুন কাঠবাহী ট্রাকটি উদ্ধার করে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্তই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো রুমেল আহমেদ, জাহিরউদ্দিন মজুমদার, জাফর হোসেন বড়ভূঁইয়া ওরফে মুনিম। আটক 3 জনকে জেল হাজতে প্রেরণ করা হলেও এখনও পলাতক রয়েছে পশ্চিম কাটিগড়া মণ্ডল যুব মোর্চার সভাপতি কৌশিক দাস। সূত্রমতে পশ্চিম কাটিগড়ায় অবৈধ বার্মিজ সুপারির কয়লা চুনাপাথর বাণিজ্যের সাথে জড়িত রয়েছে শাসক দলীয় একাংশ নেতাকর্মী। তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে বিজেপির পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তীর ছায়াসঙ্গী সুকুমার দাসের ভাইপো কৌশিক দাস। শিলচর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন কালাইন গাঁও পঞ্চায়েত সভাপতি সন্দীপ দাস এই ঘটনাকে চরম দুর্নীতির উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তার বক্তব্য, এই ঘটনা প্রমাণ করে যে শাসক দলের ছত্রছায়ায় কিভাবে অবৈধ কাঠ বাণিজ্য চলছে। শুধু সেগুন কাঠ নয়, পশ্চিম কাটিগড়ায় বার্মিজ সুপারি, কয়লা চুনাপাথর বেআইনি ব্যবসা চালিয়ে আসছে শাসক দলের নেতাকর্মীরা। তার ঘনিষ্ঠ বিজেপি সরকার এই ধরনের অপরাধে নীরব দর্শক হয়ে বসে রয়েছে। সুব্রত চক্রবর্তী ও তাঁর ঘনিষ্ঠ সহযোগিতার নাম উঠে আসা আরও একবার প্রমাণ করে যে এই সরকার দুর্নীতির আড়ালে অপরাধীদের রক্ষা করছে। তিনি আরও বলেন, বিজেপি সবসময় সুশাসনের কথা বলে, কিন্তু পশ্চিম কাটিগড়ার ঘটনা সেসব দাবি ভণ্ডামি ছাড়া কিছুই নয়। চুরি যাওয়া কাঠ উদ্ধারে পুলিশের সাফল্য প্রশংসনীয়। পলাতক যুব মোর্চার সভাপতি কৌশিক দাসের গ্রেপ্তারি এখনও বাকি রয়েছে। আমরা দাবি জানাই, এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হোক। শাসক দলের নেতাকর্মীদের অবৈধ বাণিজ্য বন্ধে কংগ্রেস বরাবরই সোচ্চার থাকবে। এছাড়াও তিনি অভিযোগ করেন যে এই ধরনের দুর্নীতির ঘটনা শুধু পশ্চিম কাটিগড়া সীমাবদ্ধ নয়, বিজেপি শাসিত বিভিন্ন এলাকায় অবৈধ কর্মকাণ্ড দিনের পর দিন বাড়ছে। সন্দীপ দাস বলেন, জনগণের সম্পদ রক্ষার দায়িত্বে থাকা শাসক দলই যদিও এই ধরনের অপরাধে যুক্ত থাকে, তাহলে সাধারণ মানুষ আস্থা কোথায় থাকবে? আমরা প্রশাসনের কাছে এই ঘটনা দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, বরাক বাণী নিউজ নেটওয়ার্ক। গুজবে নয়, খবরে থাকুন। কাটিগড়ার বিজেপি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। আমরা বারবার অভিযোগ জানাই সুপারি, সার, কয়লা, স্থানীয় সুপারি, বার্মিজ সুপারি সব সিন্ডিকেটের লগে বিজেপির নেতৃত্ববৃন্দরা ইনভলভ। এটার প্রমাণ হইল গত বর্ষ পশ্চিম কাটিগড়ায় শিলচর সদর থানা এরিয়া এক গাড়ি সেগুন কাঠ জব্দ করছে এবং সেগুন কাঠটা জব্দ করছে পশ্চিম কাটিগড়ার জেলা পরিষদ, প্রাক্তন জেলা পরিষদ এবং বর্তমান মণ্ডল সভাপতির ছায়াসঙ্গী সুকুমার দাসের বাতিজার গড়তাক এরিয়া এবং এখানে জলালপুরের আরও 3 জন আব্দুল মুনিম, রুবেল আরও থেকে ওইরকম 3 জন ব্যক্তির কাছ থেকে এরিয়া প্রায় 450 CFT সেগুন কাঠ জব্দ করছে এই এরিয়া সদর থানার পুলিশে। আমরা বারবার জানাইছি যে এই কাটিগড়া সিন্ডিকেটের একটা রমরমা ব্যবসা চলে এবং বিজেপির নেতৃত্ব যারা আছে তারা সাধারণ মানুষের খালি ধর্মের নামে বাগবাটোয়ারা করিয়া তারা ভোট রাজনীতি খেলে আর তারা আখের গুছায়। আমরা এটার তীব্র প্রতিবাদ করি আর পুলিশে যে ভূমিকা নিছে এটা একটা সদর্থ ভূমিকা নিছে। আশা রাখি কাটিগড়ার জনগণ এখন বুঝতে পারছেন
যে বিজেপি উন্নয়নের লাগি না, বিজেপি ওই লোক এরিয়ার নেতৃত্ববৃন্দ যারা আছেন তারা তারা আগের গুছাইবার লাগি বিজেপি করে। তারা হিন্দুর দল কয়, তারা মুসলমানের তারা দেখতে পারে না, অথচ মুসলমানের সঙ্গে মিলিয়ে যত সুপারি বা ওই যে সেগুন কাঠ ধরছে, এখানে 3 জন মুসলিম মানুষ আছিল এবং বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি যে কৌশিক দাসও এটার সঙ্গে ইনভলভ আসলা। এই ধিক্কারজনক ঘটনা আশা রাখি খাটিগড়া সচেতন মহলে এটা বিচার করবা। আমরা শিলচর জেলা কংগ্রেস বারবার এটা অভিযোগ জানাই আইছি, কিন্তু প্রশাসন বা এই যে সরকার পক্ষ এটার কোনো ব্যবস্থা নিছে না। এটার প্রমাণ হইল গিয়ে আজকে, অথচ আপনি দেখবা ওই যে গত কালকে রাতাথরাত একটা বার্মিজ সুপারির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই সুপারিগুলাকে ইয়ের থেকে বার্মার থেকে এখানে হওয়া হয়েছে না। তো এইগুলা এই বিজেপি নেতৃত্ববৃন্দ যারা আছেন তারাই ট্রেডিং প্রশাসনের মদতে এগুলো হচ্ছে, এইভাবে চলতেছে খাটিগড়ায় সিন্ডিকেট রাজ।